বন্ধুরা, যে কোনো নিরামিষ দিন হোক কিংবা পুজোর দিনে এভাবে নিরামিষ আলুর দম বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে দারুণ লাগবে। সবার প্রথমে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে গায়ে একটু গেঁথে নিচ্ছি। তাহলে আলুগুলো রান্না করতে করতে সহজেই সেদ্ধ হয়ে যাবে। এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু নেড়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তাহলে ঢাকা দিয়ে ভাজতে দিলে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন জিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো, জল দিয়ে গুলিয়ে নিলাম। এরপর ঢাকাটা খুলে নিলাম। আবার একটু নেড়েচেড়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিলাম। এরপর মিশিয়ে নেওয়া এই মশলার মিশ্রণটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা মশলার বাটি ধোয়া জল, দিয়ে দিলাম আদা বাটা আর স্বাদ মতো নুন। আদার সাথে দুটো মতন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। আবার একটু নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখানে মিক্সিং জারে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চার মগজ, দিয়ে দিলাম কিছুটা টক দই। অল্প একটু জল ব্যবহার করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এবার ঢাকাটা খুলে নিয়ে একটু নেড়ে নিয়ে পেস্টটিকে এই আলুর দমের মধ্যে দিয়ে দেব। এই পেস্টটা দিলে কিন্তু আলুর দমের স্বাদ আরও অনেকটাই বেড়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আবারও নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিরামিষ আলুর দম একটু মিষ্টি মিষ্টি খেতে হলে খেতে দারুণ লাগে। কিছুক্ষণ রান্না করার পর দেখো মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরোতেও শুরু হয়েছে। রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য কিছুটা জল। রান্নাটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে, তাই জলের পরিমাণটা কম করে দিয়েই একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দিলাম। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এরপরে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে আরও টেস্ট বেড়ে যাবে। তোমরা অবশ্যই কাসুরি মেথি ব্যবহার করবে। ব্যাস নেড়ে নিলে পরেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু নিরামিষ আলুর দম। এভাবে করে পুজোর দিনে নিরামিষ আলুর দম রান্না করে পোলাও, ফ্রাইড রাইস কিংবা লুচি পরোটার সাথে খেয়ে দেখো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে।